সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমার আলোচ্য বিষয় তা হলো ঈশ্বরের রক্ষা পাওয়া, অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের কিভাবে রক্ষা করেন সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। হিতোপদেশ তার 18 অধ্যায় 10 পদ। সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ, ধার্মিক তাহারই মধ্যে পলাইয়া রক্ষা পায়। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন, হালেলুয়া। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর এই মুহূর্তে যে বিষয় তিনি আমাদেরকে বলেন যে আমরা ঈশ্বরে আমরা রক্ষা পাই, এবং সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ, অর্থাৎ যিনি আমাদের জীবনে দুর্গ হয়ে আছেন, আমাদের জীবনে তিনি দুর্গ হয়ে আছেন, যাতে আমরা সেই দুর্গ মধ্য দিয়ে আমরা রক্ষা পাই। তাই বলছে ধার্মিক তাহারই মধ্যে পলাইয়া রক্ষা পায়, অর্থাৎ যে দুর্গে, যে দুর্গে আসে সেই দুর্গে, সেই দুর্গ হলো সদাপ্রভুর নাম। আর সেই দুর্গে অর্থাৎ ঈশ্বরের নামে যারা একত্রিত হয়, ঈশ্বরের নামে যারা যুক্ত হয়, বলছে ধার্মিক তাহারই মধ্যে পলাইয়া রক্ষা পায়, আমেন, হালেলুয়া। অর্থাৎ আজকে আমরা দেখি যে সদাপ্রভু তার নাম দৃঢ় দুর্গ, এবং সেই সদাপ্রভুতে আমরা রক্ষা আমরা পেতে পারি। তাই এই রক্ষা পাওয়া সদাপ্রভুতে তার মানে কি যদি আমরা দেখি যে এখানে লেখা আছে ধার্মিক তাহারই মধ্যে পলাইয়া রক্ষা পায়, অর্থাৎ এই পলাইয়া রক্ষা পাওয়াটা সদাপ্রভু তিনি আমাদের দুর্গ, আর তার মধ্যে আমরা যদি পলাইয়া রক্ষা পাই, এর মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি যে রক্ষা পাওয়া মানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় প্রথম বলতে চান তা হলো আশ্রয় স্থান পাওয়া। অর্থাৎ ঈশ্বরে যদি আমরা যুক্ত হই, ঈশ্বরে যদি আমরা থাকি, তাহলে সেই ঈশ্বরে রক্ষা পাওয়া মানে হলো আশ্রয় স্থান পাওয়া, যেখানে আমরা নিজেদেরকে আমরা সুরক্ষিত, আমরা নিজেদেরকে রক্ষা আমরা পেতে পারি ঈশ্বরের দয়াতে। তাই ঈশ্বরে রক্ষা পাওয়া মানে হলো আশ্রয় স্থান পাওয়া। যদি আমরা দেখি হিতোপদেশ 14 অধ্যায় 26 পদে সেই বিষয়ই বলে যে সদাপ্রভুর ভয় দৃঢ় বিশ্বাস ভূমি, তাহার সন্তানগণ আশ্রয় স্থান পাইবে, আমেন। অর্থাৎ ঈশ্বরে রক্ষা পাওয়া মানে হলো আশ্রয় স্থান পাওয়া। যেমন বলছে যে সদাপ্রভুর ভয় দৃঢ় বিশ্বাস ভূমি এবং তাহার সন্তানগণ আশ্রয় স্থান পাবে, অর্থাৎ ঈশ্বর তিনি দৃঢ় বিশ্বাস ভূমি, এবং সেইখানে বলছে যে যতজন সন্তানরা ঈশ্বরকে বিশ্বাস করেন তারা আশ্রয় স্থান পাইবে, হালেলুয়া। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং এই জগতে এসে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, তোমরা বিশ্রাম পাইবে, আমেন, হালেলুয়া। অর্থাৎ এই রক্ষা পাওয়া মানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বিশ্রাম দিতে চান, আত্মিকভাবে তিনি আমাদেরকে আশ্রয় স্থান তিনি আমাদেরকে দিতে চান। সেই বাক্যের মধ্য দিয়ে আমরা এই বিষয়টি আমরা জানতে পাই পিতা ঈশ্বর থেকে। 2 নম্বর বিষয় হলো ঈশ্বরের রক্ষা পাওয়া। এই রক্ষা পাওয়া মানে হলো ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা যে করছেন, এই রক্ষা করার মধ্য দিয়ে তিনি কি আমাদেরকে বলতে চান যে রক্ষা পাওয়া, ঈশ্বরের রক্ষা পাওয়া মানে উচ্চে স্থাপিত হওয়া, অর্থাৎ আমাদেরকে উচ্চে স্থাপন পিতা ঈশ্বর তিনি করতে চান। হিতোপদেশ 29 অধ্যায় 25 পদ, সেখানে পিতা ঈশ্বর বলেন লোক ভয় ফাঁদজনক, কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে সে উচ্চে স্থাপিত হইবে, আমেন। অর্থাৎ আমরা যেন লোক ভয় আমরা না করি। লোক ভয় আমাদের জীবনে ফাঁদজনক, যেটা একটা জাল যেমন আটকে রাখে, সেই রকমই আমাদের জীবনকে এইরকম আটকে রাখবে। কিন্তু বলছে সদাপ্রভুতে আমরা যেন বিশ্বাস করি, আর সেই বিশ্বাসের মধ্য দিয়ে আমরা উচ্চে স্থাপিত হয়। অর্থাৎ এই বিষয়টির মধ্য দিয়ে ঈশ্বরের যে রক্ষা পাওয়া, এই রক্ষা পাওয়া মানে হলো আমরা উচ্চে স্থাপিত হওয়া। ঈশ্বর তিনি আমাদেরকে উচ্চে স্থাপিত তিনি আমাদেরকে করতে চান, অর্থাৎ তিনি আমাদেরকে রক্ষা করে রাখতে চান। এই বাক্যের মধ্য দিয়ে আমরা সে বিষয় আমরা বুঝতে পারি, হালেলুয়া। এবং 3 নম্বর বিষয় যদি আমরা দেখি যে সদাপ্রভুতে রক্ষা পাওয়া মানে কি সংকটে সদাপ্রভু তিনি পাশে থাকবেন। রক্ষা পাওয়া, ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা
করবেন, এর মানে হলো ঈশ্বর তিনি সংকটে আমাদের পাশে তিনি থাকবেন। যদি আমরা দেখি গীতসংহিতা 20 অধ্যায় তার 1 পদ, সেখানে লেখা আছে, সদাপ্রভু সংকটের দিনে তোমাকে উত্তর দিন, যাকবের ঈশ্বরের নাম তোমাকে উন্নত করুক। আমেন। অর্থাৎ সদাপ্রভুতে রক্ষা পাওয়া মানে সংকটে তিনি পাশে থাকবেন। তাই সদাপ্রভু তিনি বলছেন, সদাপ্রভু সংকটের দিনে তোমাকে উত্তর দেবেন। সংকট যখন আমাদের পরিস্থিতি অনেক আমাদের খারাপ থাকে, পরিস্থিতি আমাদের যখন খুব ভালো অবস্থায় আমাদের থাকে না এবং বিপদের সম্মুখে আমরা পড়ছি, সেই সময়গুলো বিদেশ্বর তিনি বলছেন যে সংকট, আর সেই সংকটের দিনে বিদেশ্বর তিনি আমাদের পাশে তিনি থাকবেন। তাই সদাপ্রভুতে রক্ষা পাওয়া মানে হলো ঈশ্বর তিনি সংকটে পাশে থাকবেন, সে বিষয় তিনি পিতা ঈশ্বর তিনি বলতে চান। এবং শেষে বলতে চাই, সদাপ্রভুতে রক্ষা পাওয়া মানে স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ হওয়া। অর্থাৎ আমরা সদাপ্রভু তিনি আমাদের রক্ষা করবেন, এর মানে হলো পিতা ঈশ্বর তিনি আমাদের স্বর্গীয় স্থানে উত্তীর্ণ করতে চান, সেই বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। যদি আমরা দেখি 2 তিমথি 4 অধ্যায় 18 পদ বলছে, প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করবেন এবং আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করবেন, যুগ পর্যায়ে যুগে যুগে তাহার মহিমা হোক। আমেন। অর্থাৎ সদাপ্রভুতে রক্ষা পাওয়া মানে পিতা তিনি বলছেন যে আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করবেন, অর্থাৎ স্বর্গীয় রাজ্যে পিতা তিনি আমাদের নিয়ে যাবেন। তাই এই বাক্যের মধ্য দিয়ে আমরা যে 4টি বিষয় আমরা পাই, ঈশ্বরের রক্ষা পাওয়া মানে ঈশ্বর তিনি আমাদেরকে বিশ্রাম বা আশ্রয়স্থান তিনি আমাদের দিতে চান। ঈশ্বরের রক্ষা পাওয়া মানে তিনি আমাদের উচ্চ দুর্গে স্থাপিত আমাদের করতে চান, এবং ঈশ্বরের রক্ষা পাওয়া মানে হলো ঈশ্বর তিনি সংকটে আমাদের পাশে থাকতে চান, এবং ঈশ্বরের রক্ষা মানে হলো ঈশ্বর তিনি তার স্বর্গীয় রাজ্যে আমাদেরকে নিয়ে যেতে চান, উত্তীর্ণ করতে চান। সেই দয়া পিতা ঈশ্বর তিনি দিতে চান, এই বাক্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পাই। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করি যে ঈশ্বরের রক্ষা পাওয়া মানে সেই ঈশ্বর তিনি আশ্রয়স্থান তিনি আমাদের দিতে চান। আমরা কি সেই আশ্রয়স্থান আমরা পেতে চাই? ঈশ্বরের রক্ষা পাওয়া মানে বিদেশ্বর তিনি আমাদের উচ্চে স্থাপিত করতে চান। আমরা কি সেই উচ্চে স্থাপিত আমরা হতে চাই? ঈশ্বরের রক্ষা মানে হলো ঈশ্বর তিনি সংকটে পাশে থাকবেন। আমরা কি সেই সংকটের দিনে ঈশ্বরকে আমাদের জীবনে চাই? ঈশ্বরের রক্ষা মানে হলো পিতা ঈশ্বর তিনি স্বর্গীয় রাজ্যে আমাদের উত্তীর্ণ করবেন। আমরা কি সেই স্বর্গীয় রাজ্যে যাওয়ার জন্য মন প্রস্তুত আমাদের আছে? এই সমস্ত কিছু যদি আপনি বিশ্বাস করেন, আপনি যদি সম্পূর্ণ ভার পিতা ঈশ্বরের কাছে তিনি রাখতে চান, পিতা ঈশ্বর তিনি আপনাকে আশ্রয়স্থান দেবেন, তিনি আপনাকে উচ্চে স্থাপিত করবেন, তিনি আপনাকে সংকটে আপনার পাশে থাকবেন, তিনি আপনাকে স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। সকলকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।